আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। ঈদ স্পেশাল ট্রিপের শেষ দিন, অবশ্যই ঈদের আগে। আগামীকালকে ঈদ উল আজহা, সকলে বাড়ি ফিরছে প্রিয় মানুষদের সাথে ঈদ করার জন্য। তো ঢাকা নদী বন্দরে আজকে ব্যাপক যাত্রী চাপ আমরা দেখতে পাচ্ছি। অলরেডি দোয়েল পাখি 1, দোয়েল পাখি 10 এগুলো ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং এবারে রয়েছে সকাল 8টায় এমভি ক্রিস্টাল ক্রুজ ডাইরেক্ট ইলিশা। নৌযানটি সকাল 8টায় ছেড়ে যাবে। পাশাপাশি সকাল 9টায় থাকবে কর্ণফুলী 14, সকাল 9:40 পূবালী 7, 9:40 পূবালী 7 যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে। এরপরই পাশাপাশি থাকবে এর মধ্যে ক্যাটামারান সার্ভিস এমভি গ্রিনল্যান্ড রয়েছে। এমভি গ্রিনল্যান্ড 3 সকাল 8:30টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং সকাল 10টায় থাকবে এমভি গ্রিনল্যান্ড 2 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে কিন্তু ব্যাপক যাত্রী চাপ। আমি গতকালকে বলেছিলাম যে আজকে আগামীকাল যাত্রী চাপ পড়বে, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ব্যাপক যাত্রী চাপ আজকে দেখা যাচ্ছে। এবারে এই দিকটাতে যদি আমরা একটু দেখি যে চাঁদপুর হাটির উদ্দেশ্যে 10:25 রয়েছে এমভি ঈগল 9, চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 9:50 থাকবে এমভি মিতালি 7 এবং সকাল 9:25 চাঁদপুর হাটির উদ্দেশ্যে বগদাদিয়া 6 থাকবে 9:25। সকালে চাঁদপুরের উদ্দেশ্যে মোট আরও তিনটি নৌযান ছেড়ে গিয়েছে। সোনাত্রী বহরের 2টি এবং ইমাম হাসান বহরের 1টি ছেড়ে গিয়েছে এবং চাঁদপুর চরফেরির উদ্দেশ্যে 8:55 রয়েছে এমভি আবে জমজম 1 নৌযানটি ছেড়ে যাবে এবং চাঁদপুরের উদ্দেশ্যে বগদাদিয়া 7 রয়েছে এমভি সকাল 8:35। আপনি চাঁদপুরের যাত্রী হলে দেখতেই পাচ্ছেন যে আমি যে টাইমগুলো বললাম 40 মিনিট, 30 মিনিট বা 1 ঘন্টা ডিফারেন্স। আপনি চাঁদপুরের যাত্রী হলে আপনি নৌযান 40 মিনিট বা 30 মিনিট বা 1 ঘন্টা পরপরই নৌযানগুলো পাবেন। এবং সকাল 8টায় মিতালি 5 যাবে মেঘনারানীর ব্যানারে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন যে ব্যাপক যাত্রী চাপ আজকে এই ঘাটে হেঁটে ভিডিও করাটাও কিন্তু মুশকিল হয়ে উঠেছে। শতাব্দী বাঁধন সকাল 8টায় হাকিমুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সকালে কিন্তু অলরেডি আমি আজকে কিছুটা দেরি করে এসেছি। অবশ্য গত 2 দিন তাড়াতাড়ি আসলেও আজকে কিন্তু দেরি করে আসা হয়েছে। হাকিমুদ্দিনের উদ্দেশ্যে এমভি টিপু রয়েছে। এমভি টিপু নৌযানটি ছেড়ে যাবে। গত 2 দিন যেমন আমরা দেখেছি যে 8টায় নির্দিষ্ট সময় তখনই কিন্তু সুরেশ্বর, তারপরে শৌলামুরাদি, মৃধার এ সকল রুটের নৌযান ছেড়ে গিয়েছে। কিন্তু আজকে কিন্তু সকালবেলা আরও ব্যাপক যাত্রী চাপ ছিল। তো সেই ক্ষেত্রে সকালে আসা যাওয়া 2 ছেড়ে গিয়েছে শৌলামুরাদির উদ্দেশ্যে, ঘোষাঘাটের উদ্দেশ্যে শাহরুখ 1 ছেড়ে গিয়েছে। তারপরে আরও সুরেশ্বরের উদ্দেশ্যে নৌযান ছেড়ে গিয়েছে 1টি। পাশাপাশি মৃধারের উদ্দেশ্যে সকালে 1টি নৌযান ছেড়ে গিয়েছে অলদ 2। তো মোট কথা যে নৌযানটি ভরে যাচ্ছে সে নৌযানটি কিন্তু ছেড়ে দিচ্ছে। আপনি যদি বাড়িতে যান লঞ্চে, তো এখন কিন্তু কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। যে নৌযানটি ভরবে সে নৌযানটি ছেড়ে দিবে। তো আজকে সুরেশ্বর মুক্তগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে কিন্তু দ্বিতীয় ট্রিপের নৌযান কিন্তু অলরেডি রয়েছে। 10 মিনা চরকাজল কোরালিয়া পায়রাবন্দরের উদ্দেশ্যে রয়েছে এমভি জামাল 8 রাতের শিডিউলে এবং পূবালী 6 রয়েছে। যে কোনো মুহূর্তেই নৌযানটি অলরেডি প্রায় 60% ভরে গিয়েছে। বাকিটা ভরলেই কিন্তু নৌযানটি ছেড়ে দিবে এবং দেউলা ঘোষাঘাটের উদ্দেশ্যে নিউ সাব্বির 3 রয়েছে। আমি যেমনটা বললাম যে কিছুক্ষণ আগেই কিন্তু 30 মিনিট আগেই শাহরুখ 1 ছেড়ে গিয়েছে। তার আগে জাকির সম্রাট 4 ছেড়ে গিয়েছে জামাল 5 এবং এরপরেই কিন্তু প্লেস করেছে নিউ সাব্বির 3।
যে নৌযানটি ভরছে সে নৌযানটি কিন্তু ছেড়ে দিচ্ছে। এবং কর্ণফুলী 1 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করছে এবং প্লেসে আসছে কর্ণফুলী 3। দেখতেই পাচ্ছেন ব্যাপক যাত্রী চাপ আজকে, ব্যাপক এই দিকটা বলেন ওই দিকটা বলেন, ব্যাপক যাত্রী চাপ আজকে। এবং এরপরেই কিন্তু এমভি বালিয়ার ট্রিপে তরঙ্গ 7 রয়েছে। প্রত্যেকটা রুটেই কিন্তু আপনি এখন যাবেন সেটা আলাদা বিষয়, কিন্তু প্রত্যেকটা রুটেই কিন্তু ব্যাকআপ হিসাবে নৌযান রয়েছে। দেখা যায় একটু দেরি হয় লঞ্চ আসতে, কিন্তু প্রত্যেকটা রুটেই কিন্তু স্পেশাল ট্রিপ চলছে। নৌযানগুলো কিন্তু বিশেষ করে বেতুয়া, চরফ্যাশন, ঢাকা, বরিশাল, বগাবটুয়াখালী এই সকল রুটের নৌযানগুলো কিন্তু আবার যাত্রী নামেই কিন্তু কামব্যাক করছে। প্রত্যেকটা রুটের নৌযানই কিন্তু কামব্যাক করছে। বাবুগঞ্জ পাতাঘাটের উদ্দেশ্যে জামাল 1, বোরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন, বক্সিবাজার চরমন্তাদের উদ্দেশ্যে রয়েছে পুবালি 9, এবং ধুলিয়া নরেন্দ্র কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে এমভি ইগল 8। চরমন্তাদের নৌযান ভরে গেলে ছেড়ে দিলে এরপরে পাহাবাদ 15 রয়েছে। কালাইয়ার নৌযান ভরে গিয়ে ছেড়ে দিলে অলরেডি ভরেই যাচ্ছে, দেখতে পাচ্ছেন 9টা-10টার মধ্যে ছেড়ে দিবে। এরপরে কিন্তু ইগল 5 রয়েছে এবং মোহনপুরের হাতিয়ার উদ্দেশ্যে ফারহান 4 রয়েছে আপাতত। তবে এই রুটের যে নৌযানগুলো রয়েছে, বাকি নৌযানগুলো, সেই নৌযানগুলো কিন্তু অলরেডি যাত্রী নামিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কি হয়তোবা সকাল 9টা-10টা নাগাদ, দুপুরে 1টা নাগাদ সবগুলো নৌযান এসে পৌঁছবে। এবং আজকে ফারহান 10 রয়েছে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই নৌযানটি ছেড়ে দেবে, ছেড়ে দেবে। তারপরেই কিন্তু টিপু 14 থাকবে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে। এরপরে টিপু 14 ফারহানের পরেই কিন্তু টিপু 14 ছেড়ে যাবে এবং এই টিপু 14-র পরেই কিন্তু কর্ণফুলী 12, কর্ণফুলী 13, তাসরিফ 3, তাসরিফ 4, ফারহান 5 এই নৌযানগুলো কিন্তু যাত্রী নামেই কিন্তু ওই দিক থেকে কিন্তু ব্যাক করছে। তো একটু অপেক্ষা করতে হবে, যে দেখা গেল টিপু 14 ছেড়ে দেওয়ার পরে যদি জাহাজ না আসে, দেখা যাবে কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু আপনারা কিন্তু জাহাজ পেয়ে যাবেন। তো আজকে বরগুনার উদ্দেশ্যে রয়েছে রয়্যাল ক্রুজ 2-এর ব্যানারে এমভি রাজার সি। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে নির্দিষ্ট সময়, ঠিক সন্ধ্যা 6টা। তবে এর আগে যদি ভরে যায় তাহলে নৌযানটি ছেড়ে দিবে। আমতলীর উদ্দেশ্যে সুন্দরবন 7 রয়েছে বিকাল 5টা 30 অবশ্য নির্দিষ্ট সময়। এর আগে যদি ভরে যায় তাহলে ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে এমভি ইয়াত 3 এসে প্লেস করবে আমতলীর উদ্দেশ্যে যাওয়ার জন্য। এবং সম্রাট 2 রয়েছে ভাসানচরের উদ্দেশ্যে। পাশাপাশি আরও একটি নৌযান রয়েছে মহারাজ 7 ভাসানচরের উদ্দেশ্যে। দুটি নৌযানই কিন্তু রাতের শিডিউলে ছেড়ে যাবে আজকে। ষোলমালাদির উদ্দেশ্যে নাইট সার্ভিসে থাকবে এমভি মানিক 9। নৌযানটি রাত 8টা 50 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। নির্দিষ্ট সময় যদি এর আগে ভরে যায় তাহলে ছেড়ে দেবে। ওলার ভান্ডারের উদ্দেশ্যে একমাত্র নৌযান হিসেবে রয়েছে এমভি টিপু 12। নৌযানটি সন্ধ্যা 7টায় নির্দিষ্ট সময় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। যাত্রী অবশ্য বরিশাল জেলাভিত্তিক নৌযানগুলোর মধ্যে যাত্রী চাপ অনেকটাই কম, এগুলো নির্দিষ্ট সময়েই ছাড়বে। টিপু 12-র ভায়াঘাট হিসেবে থাকবে চাঁদপুর, শিকারপুর, চৌধুরীহাট, মিনারহাট, বানারীপাড়া, স্বরূপকাঠি, ইন্দিরহাট, কাউখালী হয়ে তারপরে হুলারহাট ভান্ডারের উদ্দেশ্যে যাবে। বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে রাতের শিডিউলে রাত 8টা 15 এমভি ফারহান 7। এবং বরিশালের উদ্দেশ্যে কিন্তু আজকে সকালের স্পেশাল ট্রিপে এখন পারাবাদ 12 রয়েছে। পারাবাদ 12 অবশ্য যাত্রী উঠাচ্ছে, সম্ভবত সকাল 11টা নাগাদ নৌযানটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন অলরেডি মোটামুটি ডেক শ্রেণী সম্পূর্ণ হয়ে গেছে, কেবিন অবশ্য কিছু সংখ্যক কেবিন বাকি রয়েছে। তো নৌযানটি অবশ্য ঠিক সম্ভবত 11টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং রাতের শিডিউলে বরিশালের উদ্দেশ্যে থাকবে সুন্দরবন 10, সুন্দরবন 15 বা সুন্দরবন 16 অবশ্য স্পেশাল ট্রিপে আসবে। পাশাপাশি সুরভি 7 থাকবে। পারাবাদ 10 রয়েছে ঘাটে। তবে পারাবাদ 10 যাবে কিনা সঠিক বলতে পারছি না, যেহেতু আজকে বিকালে তেমন ওই গত দুদিনের তুলনায় আজকে কিছুটা যাত্রী চাপ কমও হতে পারে বিকেলে। তো সেই ক্ষেত্রে আজকে বরিশালের উদ্দেশ্যে এর সাথে প্রিন্স আওলাদ 10 যুক্ত হবে, শুভরাজ 9 যুক্ত হবে, তারপরে মানামি যুক্ত হবে, অ্যাডভেঞ্চার সিরিজের একটি নৌযান যুক্ত হবে অ্যাডভেঞ্চার 9, কুয়াকাটা 2 যুক্ত হবে। এই নৌযানগুলো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
তো সেই ক্ষেত্রে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আজকে প্রায় রাতের শিডিউলে 8 থেকে 9টি নৌযান থাকার সম্ভাবনা রয়েছে। তো যারা রাতের শিডিউলে বরিশাল যাবেন তারা কিন্তু এই রাত 9টার পরপরই কিন্তু নৌযানগুলো ছেড়ে যাবে। তবে সকালের শিডিউলে পারাবত 12, সকাল 11টা নাগাদ ছেড়ে যাবে। অবশ্য অন্যান্য ঈদের তুলনায় এবারে অন্যান্য ঈদের গত রোজার ঈদেও কিন্তু আমরা দেখেছিলাম যে ঈদ স্পেশাল ট্রিপে 3টি নৌযান ছেড়ে গিয়েছিল সকালে, পারাবত 18, অ্যাডভেঞ্চার 1, পাশাপাশি সুরভি আরও একটি নৌযান ছেড়ে গিয়েছিল। তবে এবারের ঈদে কিন্তু ঈদ স্পেশাল ট্রিপের সকালের শিডিউলে একটি নৌযানই রয়েছে, সেই একটি নৌযানই কিন্তু এখনও সম্পূর্ণরূপে ভরেনি। তবে কোরবানির ঈদে যাত্রী ঈদের আগে কিছুটা কমই হয়, কারণ অনেকেই ঢাকায় কোরবানি দেন। ঢাকায় কোরবানি দেওয়ার পরে তারা ঈদের পরের দিন বা ঈদের দিন বিকেলে বাড়িতে যায়। তো সেই ক্ষেত্রে এমনিতেই তো পদ্মা সেতু রয়েছে, বরিশাল জেলাভিত্তিক নৌযানগুলোতে চাপ এমনিতেই একটু কম। যাই হোক, সকলের ঈদ যাত্রা শুভ হোক, আমরা সেই প্রত্যাশা করি। আজকে বগাবটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে, বগাবটুয়াখালী গলাচিপার উদ্দেশ্যে রয়েছে বাগেরহাট 2। নৌযানটি বিকাল 5টা 45 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং প্রিন্স হলার 7-এর ব্যানারে রয়েছে সম্রাট 7। নৌযানটি বগাবটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে এবং সুন্দরবন 14 রয়েছে। অবশ্য সকালের শিডিউলে ছাড়ার কথা থাকলেও নৌযানটি মোটামুটি ভরেছে অবশ্য। তবে নৌযানটি কিন্তু এখনও অবশ্য মোটামুটি যাত্রী ভালোই দেখা যাচ্ছে। তবে যে কোনো মুহূর্তে যাত্রী পরিপূর্ণ হলেই কিন্তু নৌযানটি ছেড়ে দেবে এবং পোয়ালি 12 রয়েছে। তবে এই নৌযানগুলোর সাথে সম্ভবত আরও দুটি বা একটি নৌযান যুক্ত হতে পারে, যে নৌযানগুলো স্পেশাল ট্রিপে আসছে বিকালের শিডিউলে, হয়তো বা এই নৌযানগুলোর সাথে একটি বা দুটি নৌযান যুক্ত হতে পারে। সুরেশ্বর মুরফুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত 11টা থাকবে একটি নৌযান, নামটার উদ্দেশ্যে রাত 11টা থাকবে 11টা শিডিউলে থাকবে নৌযান, একটি বা দুটি নৌযান থাকতে পারে। বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত 8:30 থাকবে একটি নৌযান এবং খাসিয়াটের উদ্দেশ্যে থাকবে একটি নৌযান, যে নৌযানটি 15 নম্বর 8 থেকে ছেড়ে দেবে রাত 8টায়। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত 10টায় থাকবে রাজহাট B, রাত 10:30 থাকবে কর্ণফুলী 11, রাত 11:15 থাকবে MV রাজদূত প্রাইম এবং রাত 1টায় কার্নিভাল ওয়েবের টাইম অবশ্য। তবে কার্নিভাল ক্রুজ হাসনাবাদ ফেরিঘাট থেকে আজকে রাতে একটা ট্রিপ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো ইলিশান নৌযানগুলো কিন্তু আপনারা ঢাকা সদরঘাট থেকেই কিন্তু পাবেন, নিয়মিত চলাচল করছে নৌযানগুলো। তো যাই হোক, সকলের ঈদ যাত্রা শুভ হোক সেই কামনায় সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।